হ্যালো বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো অনেকদিন পর ইটিং শো এর ভিডিও নিয়ে আসলাম। তার কারণ আমি বিশেষ কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই জন্য ভিডিও বানাতে পারিনি। তো তার মধ্যে গতকাল ভিডিও বানিয়েছিলাম, বেশি ইলিশ মাছের আইটেম সরি ইলিশ মাছের আইটেম হয়েছিল, সব সেসব দিয়ে বানিয়েছিলাম। কিন্তু কি হয়েছে বলতো, আমার ফোনটাতে এত প্রবলেম হয়েছে যে ভিডিওটা হয়েছে কিন্তু ফোনে সেভ হয়নি। এত মনটা খারাপ হয়ে গেল, একটু 1-1.5 মাস পর ভিডিও বানিয়েছিলাম। তো যাই হোক, কি আর করা যাবে ফোনে প্রবলেম হলে। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে শনিবার, তো সম্পূর্ণ নিরামিষ মেনু। তো দেখো কি কি নিয়েছি। তার আগে যারা নতুন চ্যানেলটিতে আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভালোবাসা দিও, আমিও সবার পাশে থাকবো। চলো এবার শুরু করি। নিয়েছি গরম গরম ভাত, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে চিচিঙ্গা ভাজা। যেহেতু নিরামিষ না হলে আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করি। তো কালো জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পোস্ত ছিটিয়ে চিচিঙ্গা ভাজা করেছি নিরামিষ। এটা হয়েছে আলু, ঝিঙে, কাঁচকলা, টমেটো দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি টাইপের আলু। এখানে আছে আলু, গাঠি কচুর, বাদাম ছোলা দিয়ে নিরামিষ তরকারি। এখানে আছে মুগ, অড়হর আর মটর ডাল, যেটা আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে করেছি। আর সঙ্গে নিয়ে নিচ্ছি পাঁপড় ভাজা। তো চলো আজকে আর একটা কাঁচা লঙ্কা। এই তো হয়েছে সিম্পল নিরামিষ মেনু। তো চলো খাওয়া শুরু। ফার্স্টে খেয়ে নেবো বেগুন ভাজা দিয়ে। একটু বেগুন ভাজার সাথে ঘি দিয়ে খুব ভালো লাগে নিরামিষে। তো আমি ঘিটা নিতে ভুলে গেছি, তো কি আর করা যাবে, থাক এর নিয়ে খেয়ে নিই। ফার্স্ট বাইট। তোমরা অবশ্যই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, তাহলে আমার ভালো লাগবে। আর এখানে চিচিঙ্গা ভাজা দিয়ে নিরামিষ বলে পোস্ত ছিটিয়ে করেছি, নিরামিষ না হলে পেঁয়াজ কুচি দিয়ে করি। শনি মঙ্গলবার আগেই বলেছি যে আমরা ভেজ খাই, সম্পূর্ণ নিরামিষ, তাই জন্য আজকে সম্পূর্ণ নিরামিষ খেতে।
এবার নিয়ে নেবো মিক্স ডাল। এই আলু ঝিঙের কাঁচকলা টমেটো দিয়ে যে তরকারিটা, আটা তোমার রুটির সাথেও খুব ভালো লাগে। এবার নিয়ে নেবো নিরামিষ আলু কচুর তরকারি, ছোলা কচুর তরকারি। আদা কাটা জিরে কাটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে করেছি। আমার ছোলা কচু গাঠি কচু খুব ভালো লাগে। ওল কচুটা রিস্ক নিই না, এক দুবার নেমেছিলাম, যাতে তোমার টক দিয়েছি দিয়েছি তারপরও না গলা ধরেছিল, সে রান্না করা পুরো ফেলে দিতে হয়েছে। কোনো কোনো সময় ভালো বেরো, কোনো কোনো সময় আবার কচুটাতেই প্রবলেম ছিল, তাই ওই রিক্সে ওই জন্য আনা হয়নি। নিরামিষ তরকারিতে দেবে একটু ঘি গরম মশলা দিলে ভালো লাগে খেতে।
তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো এটিং শোয়ে। তো আমার এই সিম্পল ভেজ মেনু স্যাটারডে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করো, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এটুকুই, টাটা।